12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখে নাও, 12খানা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পারো। এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন ভাবছিলাম যে এই ভিডিওটা আমি কবে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। জায়গাটা আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। তো আমি বৈশালী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও কিন্তু খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে চলো আজকের এই সুন্দর জায়গাটা তোমাদের দেখানো যাক, যাতে তোমরাও এই নেক্সট বার যখন ঘুরতে আসবে এই জায়গাটা একদম মিস না করো। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রয়াগরাজে থাকা একটা খুব সুন্দর জায়গা, যেটা আমার স্পেশালি খুবই পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে প্রয়াগরাজের শিবালয় পার্ক, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। আর এখানে তুমি 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পারবে। 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখে নাও। একটা প্রয়াগরাজে নতুন একটা শিবালয় পার্ক বলে একটা পার্ক ওপেন হয়েছে, যেখানে তোমরা 12খানা জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পারবে। টিকিটের প্রাইস এবং সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। পার্কটা শুনেছি খুবই সুন্দর, তো চলো ভেতরে যাওয়া যাক এবং তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করা যাক যে পার্কটা সত্যি কতটা সুন্দর। তো এটা হলো শিবালয় পার্কের এন্ট্রি গেট। তো এখানে দেখো বাংলাতে লেখা রয়েছে ওম নমঃ শিবায়, সব ভাষাতেই লেখা আছে। এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকে পড়লাম, এবার হচ্ছে টিকিট কাটার পালা। তো টিকিটের একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পজ করে কিন্তু এখানে দেখে নিতে পারো কোন দিন কেমন টিকিটের কত প্রাইস, তো তোমাদের আশা করছি সুবিধা হবে। তো এখন আমরা 50 টাকা টিকিট নিয়ে, এখন যেহেতু সোম থেকে শুক্র 50 টাকা, আর শনি রবি আর হলিডেতে কিন্তু এটা টিকিটটার দাম হয় 100 টাকা। তো সেই টিকিটটা কেটে আমরা চলে এসেছি হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গে। ভিড় একদমই নেই বলতে গেলে, খুবই কম ভিড়, কিন্তু জায়গাটা সুন্দর, ফাঁকা বেশ পার্ক যেমন হয় পার্ক জায়গাটা সুন্দর। আর দেখতেই পাচ্ছ বিশাল বড় নন্দীদেব দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার ভেতরে জ্যোতির্লিঙ্গগুলো তোমার দর্শন করে। চলো একটা করে জ্যোতির্লিঙ্গ আমিও ঘুরি, তোমাদের সাথেও শেয়ার করা যাক। আমরা চলে এসেছি হচ্ছে বৈদ্যনাথ ধামে। তো দেখে নাও বৈদ্যনাথ ধামটা ঠিক কতটা সুন্দর। কারা কতগুলো জ্যোতির্লিঙ্গ দর্শন করেছো কমেন্ট করে জানাতে ভুলো না। এবার চলে এসেছি হচ্ছে গুজরাটের খুবই ফেমাস সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা এখনো আমার সচক্ষে কিন্তু দেখা হয়নি। চলে এসেছি হচ্ছে গুজরাটের খুবই ফেমাস সোমনাথ টেম্পলে, অনেকেই দেখেছো। তো এই জ্যোতির্লিঙ্গর কথা কিন্তু অনেকেই জানে, অনেকেই কিন্তু এখানে ভিজিট করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার কাছে ডাক আসেনি, তাই আমি কিন্তু এখনো দেখতে পারিনি, কিন্তু দেখার কিন্তু খুব ইচ্ছা আছে। তো এখন আমরা চলে এসেছি, মানে এটা হচ্ছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর, সবগুলো নাম কিন্তু লেখাই আছে। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দির, যেটা দ্বারকা অর্থাৎ গুজরাটে রয়েছে। প্রণাম। আছে হচ্ছে শোর টেম্পল, যেটা আছে তামিলনাড়ু। এটাও একটা খুব সুন্দর একটা জ্যোতির্লিঙ্গ। তো এই পার্কটার জন্য একটা কিন্তু আমার সুবিধা হয়েছে, যেগুলো এখন কবে যাব কোনো ঠিক নেই, সেগুলো কিন্তু সচক্ষে দেখা, তো অনেকটাই বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। বীরভারদা টেম্পল, যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, এটাও একটা জ্যোতির্লিঙ্গ। টেম্পলে চলে এসেছি, তো এটাও একটা জ্যোতির্লিঙ্গ। তো এখন চলে এসেছি হচ্ছে যেটা বেনারসের কাশী বিশ্বনাথ। তো এটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের একটা বৈদ্যনাথ টেম্পলে, যেটা আছে হিমাচল প্রদেশে। তো এটাও একটা জ্যোতির্লিঙ্গ। এটা হলো বীরভারদা টেম্পল। শুরু করে দিয়েছো? তো এখন আমরা উপস্থিত হয়ে গেছি হচ্ছে কেদারনাথের সামনে। দেখতে পাচ্ছি কেদারনাথের সুন্দর রেপ্লিকা রয়েছে। তো এখন কেদারনাথ দেখতে শুরু করলাম। 12খানা জ্যোতির্লিঙ্গ দেখে কমপ্লিট করে দেখাবো। চলো কাছ থেকে তোমার কেদারনাথটা দেখিয়ে দেওয়া যাক। তো এবার আমরা চলে এসেছি গ্রীষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পলে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা, এটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্র। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মহাকালেশ্বর টেম্পলে, অর্থাৎ উজ্জয়নে যেটা রয়েছে। তো তার একটা সুন্দর রেপ্লিকা দেখতেই পাচ্ছ, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। তো এই টেম্পলটার ব্যাপারে প্রথম শুনলাম, এটার নাম হচ্ছে কৈলাস টেম্পল। সব কিছু ডিটেলসে লেখা ছিল বলে খুব সুবিধা হয়েছে জিনিসপত্রগুলো জানতে। লিঙ্গরাজ টেম্পল, তো অনেকেই নিশ্চয়ই গেছো, তো আমরাও গেছি, তো দেখে বেশ সামনে থেকে ভালো লাগছে। তো এবার যেটা চলে আসছে সেটা ত্রিম্বকেশ্বর, যেটা নাসিকে আছে। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের সাথে যা শেয়ার করবো সেটা অন্ধ্রপ্রদেশের মল্লিকারঞ্জন টেম্পল। নিশ্চয়ই অনেকে দেখেছো, আমার তো দেখাই যায়, ফলে তোমাদের সাথেও শেয়ার করা যায়।
রামেশ্বরম, তো রামেশ্বর যা তামিলনাড়ুতে রয়েছে, তো তোমরা নিশ্চয়ই সবাই নাম জানো। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। স্টপ করে দেবো, করে নিয়েছি। এখন আমরা চলে এসেছি খুবই ফেমাস পশুপতিনাথ টেম্পেলে। তো এটা সবাই জানো, এটা আরেকটা জ্যোতির্লিঙ্গ। তো এই জ্যোতির্লিঙ্গটাই দ্বারাই আমাদের এই পশুপতি মানে এই যে জ্যোতির্লিঙ্গের যে পার্কটার যে এতগুলো জ্যোতির্লিঙ্গ সেটা শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। তো কেমন লেগেছে নিশ্চয়ই তোমরা জানিও। দেখা শেষ হলো, তো এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবগুলোই নিশ্চয়ই তোমরা দেখেছো। তো লাস্ট পশুপতিনাথকে নিয়ে শেষ হলো, আর ত্রিশূলটা দেখিয়ে শেষ হলো। তো যারা প্রয়াগরাজ আসতো তারা সেই থিম পার্কে এসো, আর আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে। সকালবেলার ভিউটা আলাদা, আর রাত্রিবেলা যখন আলো জ্বলছে তার ভিউটাও কিন্তু অসাধারণ। তো দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখিয়ে আমি আর ভিডিওটা শেষ করলাম, আর বেশি বাড়ালাম না। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা একবার হলো এখানে ভিজিট করতে এসো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো আজকে মহাদেবের নাম নিয়ে আজকে ভিডিওটা শেষ করা যাক। তো নমঃ পার্বতে পতে হর হর মহাদেব। তো তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো।